ভাইরে কাভিয়া মারানকে কাঁদিয়ে আইপিএলের তৃতীয়বারের মতো শিরোপা জিতল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। 10 বছরের শিরোপা খরা ঘোচাতে সাহায্য করলো অস্ট্রেলিয়ার গতিদানব মিচেল স্টার্ক। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার 24,75,00,000-এর মিচেল স্টার্কের শুরুর দিকের পারফরমেন্স দেখে একজন মজা করে তো বলতেছিল যে মিচেল স্টার্ক হয়তো ফাইনালের জন্য সব পারফরমেন্স জমিয়ে রাখতেছে। নেটিজেনদের মজার কথাই যেন সিরিয়াসলি নিয়েছিল মিচেল স্টার্ক। লস প্রজেক্ট মিচেল স্টার্ক যেন সেমিফাইনাল আর ফাইনালে বুনে গেলেন পয়সা উসুল মিচেল স্টার্ক। শাহরুখ খানের টাকাটা আসলে অনেকেই প্রথমের দিকে স্টার্কের পারফরমেন্স দেখে বলেছিল যে শাহরুখ খানের পুরো টাকাটাই লস হয়ে গিয়েছে, সেই লস প্রজেক্টকেই লাভ বানিয়ে দিয়েছে শেষের দিকে এসে মিচেল স্টার্ক। ভাইরে ঘূর্ণিঝড় রেমালের মতোই কিন্তু খেলেছে কলকাতার প্লেয়াররা। যে হায়দ্রাবাদ অন্য সব দলের কাছে বাঘের বাচ্চা হয়ে যায়, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গে রান প্রায় 300-র কাছাকাছিও নিয়ে যেতে কোনো দ্বিধাবোধ করে না। যে কোনো দলকে পেলেই যারা কুত্তা মার মেরে অভ্যাস তারাই কিনা কলকাতার কাছে আইসা এবারে বিলাই হয়ে গিয়েছে। কেননা এবারে আইপিএলে কলকাতার কাছে 4-4বারের দেখা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। মজার বিষয় হলো 4-4বারই কিন্তু হায়দ্রাবাদ কলকাতার কাছে নাজেহাল অবস্থায় কুত্তা মার খেয়ে হেরেছে। এবারে আইপিএল ট্রফিটা হয়তো বা বলিউড বাচ্চা শাহরুখ খানের নামে লেখা ছিল, কেননা একের পর এক সিনেমা হিট দেওয়ার পরে এবারে আইপিএল ট্রফিটাও হিট করে নিজেদের করে নিলেন। বাইরে সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগের সকল ম্যাচ কিন্তু খেলেছে আইপিএল, কিন্তু ফাইনালে এসে খেলেছে বাংলাদেশ বিনোদন প্রিমিয়ার লিগ বিপিএল এর মতো। আমার তো মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদ মনে হয় বাংলাদেশের খেলা কোনো না কোনো ভাবে দেখেছিল, হয়তো তাদের ড্রেসিং রুমে কেউ না কেউ বাংলাদেশের খেলার ভিডিওটা নিয়ে গিয়ে দেখাইছিল। তারা তো সানরাইজার্স হায়দ্রাবাদের পুরো ব্যাটিং অর্ডার কিন্তু মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের মতোই পারফর্ম করেছে। বাইরে এবারে আইপিএলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ 6বার কিন্তু 200 রান পার করেছে, কিন্তু ফাইনাল ম্যাচে আইসা কিন্তু 100 পার করতে নাজেহাল অবস্থা। অবশ্য ইন্ডিয়ার দাদারা অনেকেই খুশি হয়েছে প্যাট কামিন্সকে আর ট্রাভিস হেডকে সাইলেন্ট করার জন্য। ট্রাভিস হেড আর প্যাট কামিন্সের কাছেই কিন্তু পুরো সাইলেন্ট হয়ে গিয়েছিল গোটা ইন্ডিয়াবাসী। তবে ভাইরে আমার একটা জায়গায় খুব দুঃখ লেগেছে, আমার প্রিয় ক্রাশ কাভিয়া মারানের কান্না দেখে কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারতেছি না। মনটাই চাইছিল যে সঙ্গে সঙ্গে চেন্নাই গিয়ে তাকে একটু বুকে জড়িয়ে একটু সান্ত্বনা দিই। কি করব বলেন, এই ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু আমি আর যাইতে পারলাম না, কারণ ফ্লাইটটা আমার ক্যান্সেল হয়ে গিয়েছে। এত সুন্দর একটা হাসি খুশি মেয়ে যখন কাঁদতে থাকে তখন দেখতে কি বাজেটাই না লাগে বলুন তো। এত সুন্দর হাসি খুশি মেয়ে কানলে আর দেখতে ভালো লাগে। আমি আগেই বলেছি যে আমি সব সহ্য করতে পারি, তবে কোনো সুন্দরী মেয়ের কান্না কিন্তু সহ্য করতে পারি না। এমনকি বেশি কেঁদে দিলে কিন্তু আমি আবার তাকে জড়িয়ে ধরতেও দ্বিধাবোধ করি না। একদিকে ভালো লাগতেছে, আরেকদিকে কাভিয়া মারানের জন্য খারাপ লাগতেছে। ছোট বাচ্চা শাহরুখের হাতে ট্রফি উঠছে এই জন্য ভালো লাগতেছে, ওদিকে কিন্তু আমার সুন্দরী ক্রাশের কান্না দেখে কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন কোন দিকে যাব নিজেই বুঝতেছি না। এদিকে আবার আমার গার্লফ্রেন্ড বলতেছে হ্যাঁ ঠিক আছে, এতদিন তো আমি দেখলাম না যে তুমি বা তোমার সাবস্ক্রাইবাররা কেউ কিন্তু কলকাতার সাপোর্ট নিয়ে করলো না, কেউ কলকাতা নিয়ে কমেন্টও করলো না। এখন কলকাতা জিতে গেছে, তুমি সবাই তো কাভিয়া মারানকে নিয়েই চিল্লাইলা, তুমিও তো আমাকে রেখা কাভিয়া মারানকে দিয়েই শুধু খালি ভিডিও বানায় গেলা। এখন যখন কলকাতা জিতছে তখন তোমার হায়দ্রাবাদের বিরিয়ানিও কি তোমার কাছে তিতা লাগতাছে? এসব কথা শুনে তো আমি পুরাই শিহরিত হয়ে গেলাম। রবিবারে টস জিতে আইপিএল ফাইনালে ব্যাট করতে নামে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে তারা যে আগে বাঘের বাচ্চার মতো তাণ্ডব দেখাতো, কিন্তু কলকাতার সামনে আসলে বাঘের বাচ্চাগুলো কিন্তু বিলাই হয়ে যায়। মিচেল স্টার্ক, ভাইভাব অ্যারোরা এবং আন্দার রাসেলের কাছে কিন্তু বিলাই বনে গিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। এদিন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের একটা ব্যাটিংও দাঁড়াইতে পারেনি ঠিক মতো, হয়তো ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 113 রানে গুটিয়ে যায় কাভিয়া মারানের হায়দ্রাবাদ। এই স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স হেসে খেলে 8 উইকেটে কিন্তু ম্যাচটা জিতে যায়, যার মধ্যে রহমানুল্লাহ গুরবাজ করেন 32 বলে 39 রান এবং ভেঙ্কাটেশ আয়ার করেন 26 বলে 52 রান। একটাবার চিন্তা করেন যে যারা বলারদেরকে পিটিয়ে পিছনের ছাল বাকলা তুলে ফেলায় তারাই কিনা মহা গুরুত্ব ফাইনালে অন্যদের বলারের কাছে প্যাকেট বুনে গিয়েছে। এইবারে আইপিএল এর কিন্তু সেরা ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স, আর সবচেয়ে আন্ডাররেটেড ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আয়ার, যে কিনা একটু চিকনা রোগা পাতলা কিন্তু সবাইকেই খেলে দিয়েছে। এদিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভার কনফিডেন্স চালা অধিনায়ক হচ্ছে হার্দিক ওরফে ফিনিশার পান্ডিয়া, যে কিনা একদম নীতা আম্বানির মুম্বাইকে ফিনিশ করে ছেড়ে দিয়েছে। শেষমেশ আমার আর আমার গার্লফ্রেন্ডের পক্ষ থেকে একটা কাজের কথা কই, তা হচ্ছে যে এই ফাইনাল ম্যাচ জিতার মাধ্যমে আইপিএল 2024-এর শিরোপাটা নিজেদের করে নিল কলকাতা নাইট রাইডার্স। তাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন, আর সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য রইল শুভকামনা, আর জুয়া খুদদের জন্য রইল এক বালতি সমবেদনা। আসলে এলাকায় ঝড়ের কারণে কারেন্ট ছিল না, এজন্য সঠিক সময় ভিডিওটা আপনাদের মাঝে আপলোড দিতে পারলাম না, এজন্য আমি আপনাদের কাছে রিয়েলি সরি।